বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু শান্তিতে থাকার জন্য আপনাকে হতে হবে স্বাবলম্বী, আপনাকে হতে হবে শক্তিশালী। সবসময় যে কোনো দেশ বোম বানায় অন্য দেশের উপর আক্রমণ করার জন্য তা কিন্তু নয়। অনেক সময় অনেক দেশ অনেক বড় বড় বোম বানায়, পরমাণু অস্ত্র বানায় নিজের আত্মরক্ষার জন্য এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এবং বিশ্বের দরবারে নিজেকে শক্তিশালী করার জন্য। কারণ দুর্বলের উপর সবলের অত্যাচার সে কিন্তু পৃথিবীর ইতিহাস এবং বরাবরই যুগ যুগান্তর ধরে এই জিনিস চলেই আসছে। তো সমস্ত দেশই চায় নিজেকে শক্তিশালী করে তুলতে, আর সেক্ষেত্রেই ভারতবর্ষ কিন্তু একটি পদক্ষেপ এগিয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত নিউজ পেপারগুলো আপনি খুললে পরে দেখতে পাবেন, বা বিভিন্ন জার্নাল, বিভিন্ন পোর্টালগুলো খুললে পরে দেখতে পাবেন, কিন্তু আমি শিওর বাংলায় কোনো চ্যানেলে এই জিনিসটি আপনি এখনো দেখেননি। আর সেই জন্যই বাংলায় বিশ্ব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আজকে আলোচনা করব SEBEX2, SEBEX2, ইন্ডিয়ার ফার্স্ট নন নিউক্লিয়ার ওয়েপেন। ওয়াই নন নিউক্লিয়ার ওয়েপেন? কারণ আপনারা সবাই জানি নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করার উপর অনেক ধরনের কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, এবং কোন দেশ যদি সেটাকে ইউজ করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউএন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দায়বদ্ধ অ্যান্সার দেওয়ার জন্য। তো গোটা বিশ্বই কিন্তু এগোচ্ছে যে কিভাবে ইউরেনিয়াম ইউজ না করে বোম বানানো যায় এবং সেটা অনেক বেশি এতে পাওয়ারফুল করা যায়। সেই পদক্ষেপে কিন্তু ভারতবর্ষ এগিয়ে গেল, তাদের কাছে চলে আসলো ফর্মুলা অফ SEBEX2, ইন্ডিয়াস ফার্স্ট নন নিউক্লিয়ার ওয়েপেন। এবং এই নন নিউক্লিয়ার বোম যেটা ইন্ডিয়া বানাচ্ছে মানে অলরেডি এর লিথাল কম্পোজিশন চলে এসছে, এবং সমুদ্র সৈকতে বা নৌসেনারা কিন্তু অলরেডি এটা এক্সপেরিমেন্ট করে ফেলেছে, এবং সেখানে নৌসেনা প্রধানের দাবি এটা বিশাল শক্তিশালী। ভারতবর্ষ দাবি করছে যে আমরা জানি যে নন নিউক্লিয়ার ওয়েপেন ছাড়াও বোমে TNT যে বোমগুলোতে ইউজ হয়, ট্রাইনাইট্রোটলুইন, সেক্ষেত্রে তার এক্সপ্লোসিভনেস বা তার বিভৎসতাটা অনেক অনেক কিন্তু বেড়ে যায়। সেই TNTর চেয়েও কিন্তু এক ধাপ এগিয়ে এই বোম, বলছে দুগুণ বেশি পাওয়ারফুল TNTর থেকে। ভারতবর্ষ তাহলে এই পথে কেন এগোলো? কারণ যদি আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান তাহলে বুঝতে পারবেন আমেরিকা অলরেডি তৈরি করে নিয়েছে MOAB, মাদার অফ অল বোম। তাদের ফর্মুলাও কিন্তু সেম, নন নিউক্লিয়ার বোম। সেই দেখে রাশিয়াও কিন্তু তৈরি করে নিয়েছে FOAB, ফাদার অফ অল বোম। এবং বিশ্বের এছাড়াও অনেক অনেক দেশ কিন্তু এই নন নিউক্লিয়ার ওয়েপেন বা নন নিউক্লিয়ার বোমের দিকে কিন্তু এগিয়েছে। কারণ দেশ যেভাবে এগোচ্ছে, গোটা বিশ্ব যেভাবে এগোচ্ছে, যেভাবে মানুষ চাইছে যে সেকেন্ড হিরোশিমা নাগাসাকি যাতে আর না হোক, সেই জন্য বোম ফাটবে কিন্তু তার বিভৎসতাটাও হবে, কিন্তু নিউক্লিয়ার এফেক্টের মতন এই বিভৎসতা দেখার জন্য কিন্তু এই বিশ্ব কিন্তু আর তৈরি নেই। সেই জন্যই এক ধাপ এগিয়ে ভারতবর্ষ তৈরি করে দিল। তাহলে কোশ্চিনটা আসছে, কে তৈরি করলো? নাগপুর বেসড একটি কোম্পানি, একদমই দেশি কোম্পানি, সোলার ইন্ডাস্ট্রিজ, তারাই কিন্তু তৈরি করে দিল এই বোম। বলা হয় যে এটা তো খালি বোম নয়, এটা একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটাই, লিথাল ফর্মুলাটাকে ইউজ হবে ভারতবর্ষের মিসাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু। এবং ভারতবর্ষ যে এটা তৈরি করেছে সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বের দরবারে ভারতের শক্তিটা বেড়ে গেল। কারণ পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু ওয়েল ইকুইপড। এবং যদি আমরা বলি পাকিস্তানের কথা, পাকিস্তানের একটা সময় ভারতবর্ষের কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন পাকিস্তানের চেয়ে কম ছিল, বাট রিসেন্ট ট্রেন্ডসে দেখা যাচ্ছে দুজনের কাছাকাছি হলেও ভারতবর্ষ একটু এগিয়ে। এবং ভারতবর্ষ যখন এই SEBEX2 এর মতন একটি পাওয়ারফুল বোম তৈরি করে নিল,
তখন কিন্তু অনেক বেশি কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। কারণ আমরা যদি দেখি এদিকে ইউক্রেন থেকে শুরু করে গোটা বিশ্বই কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতিতে, যুদ্ধের আবহে কিন্তু লড়ছে। সেক্ষেত্রে নিজেকে শক্তিশালী করাটা ছিল বিশাল চ্যালেঞ্জের এবং একটি লিথাল কম্পোজিশন হাতে আসা উচিত ছিল, যেটা ভারতবর্ষ দেশিভাবে বানাবে এবং সে দাবি করবে যে এই কম্পোজিশন আমার কাছে আছে, আমারটাই সবচেয়ে ক্ষতিকারক। ঠিক এই জন্যই চায়না সবকিছুতে দাবি করে যে তারা সর্বসেরা, তাদেরও কিন্তু এরকম একটি নন নিউক্লিয়ার পাওয়ার বোম রয়েছে, যার নাম তারা দিয়েছে হচ্ছে CL2। তারা দাবি করছে যে TNT বিএনটি কিছু না, গোটা বিশ্ব যা বানিয়েছে তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর তাদের হচ্ছে CL2। অবশ্য আমরা যদি চায়নার এই দাবিগুলো দেখি, চায়না বরাবরই কিন্তু এরকম দাবি করে আসছে। তাদের বিভিন্ন ড্রাগস থেকে শুরু করে, বোম থেকে শুরু করে, ওয়েপেন থেকে শুরু করে, কারণ তারা বিশ্বের মানচিত্রে দেখায় দে আর দ্য মোস্ট পাওয়ারফুল। সেই জন্যই চায়নার এই দাবি বিশ্বের মানচিত্রে কতটা সবাই মানছে সেই বিষয়ে একটা কোশ্চেন মার্ক থাকছে, এবং কোনো দেশই কিন্তু তার বলবে না যে আমারটা কম শক্তিশালী। আজকে মোয়াব, মাদার অফ অল বোম, যখন আমেরিকা তৈরি করেছে, আমেরিকা বলছে যে এটা আমার দেশের এবং এটা গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোম। সেই দেখে রাশিয়া যখন তৈরি করলো ফোয়াব, ফাদার অফ অল বোম, তারাও বলছে এটা আমার দেশের এবং এটা সবচেয়ে শক্তিশালী বোম। ভারতবর্ষ যেটা সেভেক্স 2 তৈরি করেছে, তারাও বলছে এটা সবচেয়ে শক্তিশালী বোম এবং এটা ট্রাইনাইট্রোটলুইন এর চেয়েও দ্বিগুণ বেশি ভয়ঙ্কর। আর এদের সব জিনিসকে উৎখাত করে সঙ্গে সঙ্গে CL2 বলে দিচ্ছে যে 2, 2, 3, 3 নয়, আমাদেরটা 10 গুণ বেশি ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি বোম বানাতে কোন জায়গাটা ইউজ হয়, ট্রোপ্লেক্স আর ডেট্রেক্স, এই দুটো ফর্মুলাকে বেস করে কিন্তু বোমের ফর্মুলাতে যায় এবং এই দুটোতেই কিন্তু দেখা যায় এক্সপ্লোসিভনেস অনেকটা বেড়ে যায়। এবং সেক্ষেত্রেই ভারতবর্ষকে দরকার ছিল যে বিশ্বের দরবারে শান্তির বার্তা পৌঁছায়, কোনো সময় তাকে যদি অ্যাটাক করে দেয় তখন কিন্তু তাকে শক্তিশালী হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। এবং সেই জন্যই মডার্ন বিশ্বতে ইউরেনিয়ামের বাদ দিয়ে কিভাবে বোম বানানো যায় সেটা কিন্তু বিশ্বের সবার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। পাকিস্তান এই মুহূর্তে এইসবের কাজ করতে পারেনি, আফগানিস্তান করতে পারেনি, শ্রীলঙ্কা করতে পারেনি, সাউথ এশিয়ার আর কারো কিন্তু নেই তেমন ভাবে। একদিকে চায়নার রয়েছে, একদিকে ভারত করে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বের শক্তিশালী মানচিত্রে ভারতের উচ্চতা কিন্তু আরো একটি বেরিয়ে গেল। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আমরা নিজেদেরকে শক্তিশালী করে রাখতে চাই যাতে ভারতবর্ষে কেউ আক্রমণ করলে পরে আমরা তার জবাব দিতে পারি এবং সেই আক্রমণ করার আগে সে যাতে 10 বার ভাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।